ব্রিদিং এক্সারসাইজ আমরা করি বা বাচ্চাদের করাবো, কেন করাবো? আমরা জানি ব্রিদিং এক্সারসাইজ করলে আমাদের বডি রিল্যাক্স হয়, আমাদের ব্রেন রিল্যাক্স হয়। কিন্তু কেন? কারণ যখন আমরা ব্রিদিং এক্সারসাইজ করি, আমরা যখন শ্বাস-প্রশ্বাস মাইন্ডফুলি ছাড়ি এবং নেই, আমাদের ব্রেইনে প্রচুর অক্সিজেন সাপ্লাই হয় এবং সেটা পুরো বডিতে সার্কুলেট করে। এবং যখন ব্রেইনে অক্সিজেন সাপ্লাই হয়, আমাদের বডি সার্কুলেশনের মাধ্যমে রিল্যাক্স হয়ে যায় এবং আমরা তারপরে আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। এইজন্য আমাদের ব্রিথিং এক্সারসাইজ খুবই দরকার। এটা শুধু আপনি মানসিকভাবে আ খারাপ থাকেন, ভালো থাকেন, আপনি সুস্থ মানুষ হলেও আমি বলব যে আ এটা এভরিডে করা উচিত। সো আমরা 5 ফিঙ্গারস ব্রিথিং করব। শিশুদেরকে শেখাবো তাদের আ হাতের তালু দিয়ে। আপনি ১ম এ দেখাবেন, তারপর আপনার শিশু আপনাকে দেখে মাইন্ডফুলি দেখে তারপর সে করবে। সো তালু দিয়ে এখন আ আমাদের ট্রেস করে, করে ব্রিথিং এক্সারসাইজটা করতে হবে। আ আচ্ছা, আমরা এভাবে করে আমরা যখন আমাদের থাম্ব আর বেবি ফিঙ্গার যদি বলি বা পিঙ্কি ফিঙ্গার, সো আমরা ট্রেস করে, করে করব। আমরা আমাদের এই হাত বা ইন্ডেক্স ফিঙ্গারকে হ্যাঁ, আমরা এভাবে ট্রেস করে যখন আমরা উপরে উঠবো, তখন আমরা শ্বাস নিবো। আর যখন আমরা থাম্বের এখানে ট্রেস করে, করে নিচে নামবো, তখন আমরা শ্বাস ছাড়বো অথবা ব্রিথ আউট করব। শ্বাস নিবো, আমরা মুখ দিয়ে শ্বাস নিবো আর যখন আমরা ছাড়বো সরি যখন আমরা নিবো তখন আমরা নাক দিয়ে শ্বাসটা নিবো। আর যখন ছাড়বো তখন মুখ দিয়ে ছাড়বো। এটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের শিশুদেরকে দেখিয়ে দিবেন ট্রেস করে। তো এভাবে করে ট্রেস করে, করে যখন আমি উপরে যাচ্ছি আমি শ্বাসটা নিবো। আর যখন আমি নিচে যাচ্ছি তখন আমি শ্বাসটা ছেড়ে দিব। এইভাবে করে আমরা পুরোটা হাত ট্রেস করে, 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 করে তাকে শেখাবো এবং করব। এখানে কি হলো আ সে ৫ বার ব্রিথিং এক্সারসাইজটা করতে পারবে এবং সে তার হাত দিয়ে করবে এবং সে খুব এনজয় করে করবে এবং এটা খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি হবে তাদের জন্য এবং তাদের ব্রেইনকে কাম ডাউন করবে। নেক্সট আমি যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে আম স্কোয়ার ব্রিথিং। এখন আপনি যেকোনো স্কোয়ার কিছু নিতে পারেন। স্কোয়ার বক্স হতে পারে বা টিস্যু বক্স যদি স্কোয়ার শেপের থাকে সেটা হতে পারে। যেকোনো স্কোয়ার কোনো কিছু বা স্কোয়ার ছোট বুকস হতে পারে সেটা আপনাকে আপনি নিবেন। সো স্কোয়ার যেকোনো এটা আসলে স্কোয়ার ঠিক বলা যাবে না। এটা রেক্টাঙ্গল বাট স্টিল আমি দেখাচ্ছি যে আসলে কিভাবে করতে পারবো। আ আচ্ছা তো যেহেতু আমরা স্কোয়ার নিয়েছি বা রেক্টাঙ্গেল নিয়েছি। এটার ৪ টা এজ আমরা দেখতে পাচ্ছি, ৪ টা কর্নার দেখতে পাচ্ছি আম উপরে নিচে। এখন আমি যখন এখান দিয়ে যাবো স্কোয়ারে হয় কি ৪ টাই সমান থাকে, তখন জিনিসটা ইজি হয়। তো আমি জাস্ট দেখানোর জন্য এটা ইউজ করছি। আপনারা স্কোয়ার কোনো কিছু ইউজ করলে বেটার হবে। কারণ আমার মনে হয় না যে রেক্টাঙ্গল শেপের তারা অনেকক্ষণ এটা শ্বাস নিতে পারবে। সো যাই হোক আমি দেখাচ্ছি। যখন আমরা আ এখান দিয়ে যাবো তখন আমরা শ্বাস নিবো। আর যখন নিচে নামবো তখন আমরা শ্বাস ছাড়বো। সো লাইক এভাবে। ঠিক ফিঙ্গারের মতোই ট্রেস করে, করে যখন আমি যাচ্ছি আমি নাক দিয়ে শ্বাস নিবো আর যখন আমি নামবো তখন আমি আমার শ্বাস ছেড়ে দিব বাই মুখ মুখ দিয়ে। আবার নিচে দিয়ে সো এইভাবে করে আপনি বক্সের সাহায্যে আপনার বাচ্চাকে ব্রিদিং এক্সারসাইজ করাতে পারেন। এটা তার নার্ভাস সিস্টেমকে কাম ডাউন করবে, তার হার্টবিটকে আম কন্ট্রোল করবে বা ম্যানেজ করবে, কমিয়ে দিবে। আচ্ছা আরেকটা খুবই ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি আমরা ব্রিদিং এক্সারসাইজ এর করাতে পারি সেটা হচ্ছে স্ট্র দিয়ে। আচ্ছা, এইটা হচ্ছে আসলে রিয়াল স্ট্র বাট আমরা ইমাজিনারি স্ট্র ইউজ করতে পারি। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যেন আপনারা থিওরিটা ভালোমতো বুঝতে পারেন। সো স্ট্র দিয়ে যখন আমরা কোনো কিছু খাই তখন আমরা ফু দিয়ে এরকম করি, তাই না? সো ইমাজিনারি আ স্ট্র এখানে ইউজ করতে হবে আপনার শিশুকে আপনি বলবেন যে, "ধরো তুমি জুস খাচ্ছ স্ট্র দিয়ে, তাহলে তুমি কিভাবে খাবে?" অবশ্যই এভাবে। সো ও ফু দিয়ে এভাবে খাবে। তারপর আবার বলবেন তুমি ফু দিয়ে তোমার শ্বাস ছাড়ো বা স্ট্র তে দাও। এভাবে করে। সো তাকে আসলে আমরা রিয়াল স্ট্র না দিয়ে আমরা কল্পনা
সে ভাববে কল্পনায় যে সে স্ট্র দিয়ে জুস খাচ্ছে বা চকলেট মিল্ক বা যেটাই খাচ্ছে সে খাচ্ছে এবং সে সেভাবে করে ব্রিদিং এক্সারসাইজ করবে, যে এটাও তাকে কাম ডাউন করবে, তার হার্ট রেট কন্ট্রোল করবে এবং তাকে রিল্যাক্স করবে।